এই দুয়ারের সামনে বসে আমি যতটা শান্তি পাই, ঘরের আর কোথাও বসে সেই শান্তিটা আমি পাই না। এই জায়গাটায় বসতে আমার ভীষণ ভালো লাগে। আমার খুব পছন্দের একটা জায়গা এইটা। এখানে বসতে আমার ভীষণ ভালো লাগে, সাথে এখানে বসে সময় কাটাতেও অনেকটাই ভালো লাগে। বুড়ি ঘুম থেকে উঠে পড়েছে, ওঠার সাথে সাথেই ঠাকুরঘর থেকে বালতি নিয়ে চলে আসে ফুল তোলার জন্যে। এই ফুলগুলোকে আমরা ঝুমকা জবা বলি, তোমরা কি বলো জানিও। গাছটা যেহেতু অনেকটাই লম্বা হয়ে গেছে, সেই জন্য গুড়ি দেখো ফুলগুলো পারতে পারছে না। সেই জন্য আমি আবার ডালটা নিচে করে দিলাম, যে না, ডালটা নিচে করে দিলে ও হাতটা সহজেই পাবে। এই জন্য দেখো বেশ সহজেই ফুলগুলোকে তুলে নিচ্ছে। ফুল তুলতে গুড়ি বেশ পছন্দ করে। ফুল তুলতে কিন্তু আমারও অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, আমার আগে গুড়ির পছন্দটাকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। তো গুড়ি ফুল টুল তুলে চলে আসে, আর এর আগে কিন্তু গুড়ি ফ্রেশ হওয়া কমপ্লিট। আর এইদিকে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম। গতকালকে এই জামা কাপড়গুলো অর্ধেক শুকিয়েছিল, তো ভাবলাম যে না, ফ্যানের হাওয়াতে দিয়ে দিই, সারা রাতে বেশ শুকিয়ে যাবে। তো ঠিক তাই হয়েছে, সারা রাতে কিন্তু বেশ সুন্দর করে সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। এখন এই জামা কাপড়গুলোকেই আগে ভাঁজ করে নিব, কেন কি এরকম মাথার উপরে কাপড়গুলো ঝুলতে থাকলে একদমই ভালো লাগে না। সেই জন্য কাপড়গুলো আগে ভাঁজ করে তারপরে বাকি কাজগুলো করে নেব। ঘরে একটা জিনিস নিয়ে আসলে সেই জিনিসটা নষ্ট না হয়ে আমাদের পারে না। গতকালকে জিলাপি নিয়ে আসছিলো, না গতকালকে না, তারও আগের দিন জিলাপি নিয়ে আসছিলো। তো সেই জিলাপিটা আরও কিছুটা রয়ে গেছে, তো এটা আর খাওয়া যাবে না। সেই জন্য কলে পরে এটাকে নামিয়ে দিলাম, যে না, এটা খেলে এখন ভীষণ সমস্যা হয়ে যাবে। সেই জন্য এটাকে নামিয়ে রাখলাম, আর এদিকে ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজ হচ্ছে শুক্রবার, সেরকম কোনো তাড়া নেই, কিন্তু তারা একদিকে আছে, সেটা হচ্ছে গুড়িকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। গুড়ির আজকেও স্কুলটা বন্ধ হলো, গতকালকেও স্কুলটা বন্ধ হয়েছে। গুড়িকে যেই ডাক্তারটা দেখাই ওটাই দেখাবো, কিন্তু যেই জায়গাটায় নিয়ে যাই সেই জায়গাটা না, অন্য একটা জায়গাতে ডাক্তারটা বসে। তো সেই জায়গাটায় কবে বসে সেটাই আমি জানতাম না, তো গতকালকে গিয়ে খোঁজ নিয়ে আসছি। তো আজকে 1টা থেকে বসবে, তো সেই মতেই আজকে ওকে নিয়ে যেতে হবে। স্কুলে নিয়ে গেলে হতো না, কেন কি গুড়ির স্কুল ছুটি হতে হতেই 2:30 পৌনে 3টা হয়ে যায়। সেই জন্য ভাবলাম যে না, আগে ওকে ডাক্তারটাই দেখানো যাক, কেন কি কৃমির অনেকটাই সমস্যা হচ্ছে। বুড়িকে এর আগে দিয়েছিলাম ওষুধ, তো ওটা 6 মাস হয়ে গেছে। তো 6 মাস হয়ে যাওয়ার পরে ওর কিন্তু আবার সেম সমস্যা দেখা দিচ্ছে। তো সেই জন্য দেরি না করে ভাবলাম যে না, আগে ওর ওষুধটাই নিয়ে আসা যাক, তারপরে সোমবার থেকে আবার স্কুল যাবে। এদিকে গুড়ির লেখাগুলোকে করিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। আর এই পড়াতে বসলে জানো তো অনেকটাই সময় লাগে, যেহেতু বাচ্চা, সেই জন্য তো একটু সময় বেশিই লাগে। আর তারপরে হাতে একটু সময় থাকলে আমি চেষ্টা করি যে না, আর একটুখানি বেশি পড়িয়ে দেওয়ার, মানে যতটা কমপ্লিট করা যায়। বেশ কয়েকদিন ধরে গুড়ির নখগুলো ভাবছিলাম যে না, কেটে দেবো, কিন্তু আজকে বৃহস্পতিবার, আজকে পূর্ণিমা, আজকে এটা সেটা হওয়ার জন্য কিন্তু নখগুলোকে আর কাটতে পারছিলাম। আজ যেহেতু শুক্রবার ছিল আর পূর্ণিমা অমাবস্যা কোনো কিছুই নেই, তো ভাবলাম যে না, আজকেই নখটা কেটে দিই। এই যে এই জায়গাটাতে গুড়ি আজকে ফার্স্ট টাইম ডাক্তার দেখাবে। এর আগে গুড়ি যতবার ডাক্তার দেখিয়েছে প্রাইভেটেই কিন্তু ডাক্তার দেখিয়েছে, এই প্রথমবার গুড়িকে নিয়ে আসি সরকারি একটা জায়গায়। আর এখানে নিয়ে আসার একটাই কারণ, তার কারণ হচ্ছে গুড়ি যেই ডাক্তারটা দেখায় সেই ডাক্তার কিন্তু এখানেও বসে। তফাৎ একটাই, যে না, আমার ওখানে হয়তো বেশি টাকা ভিজিট লাগতো, আর এখানে বেশি টাকা ভিজিট লাগবে না। আমার যেহেতু সেরকম কোনো সমস্যা নেই, মানে আমি জানি যে না কী ওষুধ দিবে, কিন্তু তারপরেও আমার ইচ্ছা যে না, ডাক্তারের কাছ থেকে একটুখানি লিখিয়ে নিব। সেই জন্যই ভাবলাম যে না, এখানেও যেহেতু ডাক্তার বসে আর আমার ভিজিটটা লাগবে না, তো আমি এখান থেকেই ডাক্তারের কাছ থেকে ওষুধটা লিখিয়ে নিই। ওষুধ না লিখেও আমি কিন্তু বলেও কিন্তু ওষুধ নিয়ে আসতে পারতাম, বা আগের যে প্রেসক্রিপশন ছিল সেটা থেকে ওষুধ নিয়ে আসতে পারতাম, কিন্তু তাও মনে হলো যে না, যেই ডাক্তার দেখায় সেই ডাক্তারের কাছ থেকে একটুখানি লিখে নেওয়া ভালো। তো সেই জন্য চলে আসি, আর ওদিকে কিন্তু কোনো কাজই করিনি যে না, আমি হয়তো আসবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আসছি দেখো 12:30টার দিকে, আর এখন 1টা বাজে, এখনও ডাক্তার আসেনি। তো যাই হোক, এই যে ডাক্তার আসলো, এখন ডাক্তার দেখিয়ে বাড়ি গিয়ে অনেক কাজ।